তারেক জিয়া দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসছে, আপনাদের কাছে কেমন লাগছে? আসলে এই আনন্দর ভাষা আমরা প্রকাশ করতে পারছি না। তারেক রহমান বিগত 18 বছর বাংলাদেশ থেকে বাইরে ছিলেন, লন্ডনে ছিলেন, কিন্তু তিনি আমাদের মাঝেই ছিলেন, আমাদের সাথে ছিলেন। আমরা হয়তো তাকে সামনাসামনি দেখতে পারিনি, কিন্তু গত 18 বছর ধরে এই স্বৈরাচারিণী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম, আমাদের অনুপ্রেরণার উৎস ছিল তারেক রহমান, আমাদের শক্তির উৎস ছিল তারেক রহমান, আমাদের শক্তি জাগানোর উৎস ছিল তারেক রহমান। এই তারেক রহমানের কারণেই আমরা 17 বছর বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী হাজার হাজার মামলা মাথায় নিয়ে খুনের শিকার হয়েও আন্দোলন এবং সংগ্রামে রাজপথে এই 18 বছর ধরে খুনি হাসিনা সরকারের এই ছয়টা শাসনকে তারা তছনছ করে দিয়ে আজকে দেখেন আমাদের যে প্রিয় নেতাকে 18 বছর বাইরে রেখেছিলেন, তারা আজকে দেশের বাইরে চলে গেছেন। আর আমাদের নেতা তারেক রহমান আজকে এমন ভাবে বাংলাদেশে ফিরে এসেছেন। বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ শুধু বিএনপি নেতা কর্মী নয়, আবাল বৃত্ত বনিতা বাংলাদেশের সকল মানুষ তারেক রহমানকে আজকে স্বাগত জানানোর জন্য এই ঢাকার রাজপথে আজকে তারা অবস্থান নিয়েছেন। আজকে বলতে চাই, তারেক রহমান বাংলাদেশের প্রাণ, তারেক রহমান বাংলাদেশের প্রাণ। তারেক রহমান এমন একজন ব্যক্তিত্ব যার সুষ্ঠু নেতৃত্বে, তার সঠিক নেতৃত্বে আজকে বিএনপি 17 বছর নির্যাতন স্বীকার করে আজকে বিএনপির নেতা কর্মীরা আজকে যে রাজপথে রয়েছে, রাজপথে ছিল, গুম হয়েছে, খুন হয়েছে, হাজার হাজার মামলা তাদের মাথায় নিয়েছে, কারো বাড়ি ছাড়া হয়েছেন, কেউ তার পিতা ছাড়া হয়েছেন, মাতা ছাড়া হয়েছেন, কেউ তার সন্তানকে দেখতে পারেনি 18 বছর, কিন্তু তারপরেও রাজপথে থেকে তারেক রহমানের নির্দেশকে তাদের আদেশ মনে করে তারা কাজ করেছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে দেশের মানুষের কাছে, দেশের মানুষের ভালোবাসা পেয়ে আজকে যে বিরল অবস্থা দেখেছেন, প্রায় 50 লক্ষ মানুষ আজকে ঢাকা শহরে আজকে এসেছে আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে। আমরা তাই বলতে চাই, আগামী দিনে আমাদের প্রিয় নেতার 21 দফা বাস্তবায়নে আমরা যারা বিএনপির কর্মী রয়েছি, শহীদ জিয়ার আদর্শের কর্মী রয়েছি, বেগম খালেদা জিয়ার নির্দেশের কর্মী রয়েছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের কর্মী রয়েছি, আমরা আগামী বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, সোনার বাংলাদেশ গড়তে চাই। তারেক রহমানের নেতৃত্বেই আমরা আবারও যেমন করে শহীদ পেয়েছেন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ঠিক তেমনিভাবে শহীদ পেয়েছেন জিয়াউর রহমান ক্ষমতায় আসবার পর একটি সুজলা সুফলা, শস্য শ্যামলা, সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যিনি কাজ করেছিলেন। ঘাতকরা তাকে হত্যা করেছিল, কিন্তু রেখে গিয়েছিলেন তার একটি সন্তানকে, তিনিই হচ্ছে আজকের তারেক রহমান। আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র গঠন করে আমাদের নেতা বলেছেন তিনি মহিলাদের জন্য কাট করবেন, কৃষকদের জন্য কাট করবেন, চিকিৎসার জন্য কাট করবেন। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার আলোকেই আমরা আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, সোনার বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ। যে বাংলাদেশে থাকবে না কোনো সন্ত্রাস, যে বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি, যে বাংলাদেশে থাকবে না কোনো মাদক, এই রকম একটি বাংলাদেশ আমরা গড়তে চাই তারেক রহমানের নেতৃত্বে। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা প্রস্তুত রয়েছি আগামী দিনে বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলবার জন্য। ধন্যবাদ আপনাকে সবাই।